আনমিউট অপশন ছিল না। যাই হোক, কপিমিশন সাকসেস ফ্যামিলিতে উপস্থিত আজকের এই মিটিংয়ে উপস্থিত প্রত্যেককেই আমার প্রতিদিনই আমি বলি যে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা। কারণ আমরা যে প্ল্যাটফর্মে আছি এটা কিন্তু ভালোবাসার প্ল্যাটফর্ম, মানবতার প্ল্যাটফর্ম। এখানে কেউ কাউকে একদিন না দেখতে পেলে ভেতরটা ভালো লাগে না। আমরা এর জন্য কিন্তু মিটিংয়ে ছুটে আসি। এই ভালো লাগাটা কিন্তু একদিন দুদিনের হয়নি, এটা অনেক দিন ধরে আমরা কিন্তু এই ভালো লাগাটা আমাদের এই কোম্পানিকে ভালোবাসি বলেই আমরা এরকম ভালোবাসা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আমি জ্যোৎস্না দফাদার ম্যামকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মাকসুদা বেগম, ঢাকা, বাংলাদেশ থেকে। আজকে জেনারেল ডিসকাশন তো আমি তো শুনলাম। আসলে অন প্যাসিভ নিয়ে কথা বলা, এটা আমরা শুরুর থেকেই যেমনভাবে বলে আসি না কেন, শুনতেই কিন্তু ভালো লাগে। কারণ আমাদের কোম্পানি বিশাল কোম্পানি, আমাদের কোম্পানির এক একটা প্রোডাক্ট সম্বন্ধে বলতে গেলেও কিন্তু অনেক সময়ের ব্যাপার। একটা প্রোডাক্ট, একটা কোম্পানি, এই একটা কোম্পানির সম্বন্ধে একটু করে একটু সময়ে 2-4 মিনিটে বলা আসলে এটা হয়ে ওঠে না, এটা অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, এটা একটা নিয়ম, যথার্থ একটু করে সবার কথা বলা, এটা মিটিংয়ের একটা শৃঙ্খলা। তো আমরা তো প্রত্যেকেই জানি যে আমাদের আমরা যেদিন থেকে আমরা পার্টনারশিপ নেই না কেন, সেদিন থেকে কিন্তু আমরা খুব আমাদের এই সময়টা খুব কাছাকাছি, আমাদের কোম্পানি লঞ্চ হতে যাচ্ছে, এরকম কিন্তু আমরা শুনে আসছি। এরকম শুনতে আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি সেই মুহূর্তটাকে। এবার কিন্তু আর এরকম নয় যে আসবে, কিন্তু হয়তো বিভিন্ন রকমের ঝামেলার কারণে বা কোনো কোম্পানি প্রথমবারেই সাকসেস হয় না। আর প্রথমবারে সাকসেস হওয়া কোম্পানি সেটা বেশি দিন টিকেও না। সেই সময়টা কিন্তু আমাদের পেরিয়ে এসেছি আমরা। আমাদের কোম্পানি যতটুকু ঝামেলা ছিল, যতটুকু কঠিন সময় ছিল, সেটা কিন্তু পার হয়ে আমরা এখন সুন্দর একটা মুহূর্তের অপেক্ষায় আছি। আর আমরা এটা প্রত্যেকেই জানি যে এবার আমরা সত্যি ভালো সময় পেতে যাচ্ছি। এখন আমাদের সুন্দর মুহূর্ত, সুন্দরভাবে আমাদের থাকতে হবে, নিজেকে গুছিয়ে রাখতে হবে। সব কিছু আমাদের আবার বারবার আমাদের যে গচ্ছিত সম্পদ, যে আমাদের সবচেয়ে অমূল্য ধন, আমাদের ইমেল, আমাদের জিমেইল, আমাদের পাসওয়ার্ডগুলো আমরা সুন্দরভাবে সঠিকভাবে সঠিক জায়গায় রাখবো। আমরা প্রতিদিন সেগুলোকে চেক করব, মাঝে মধ্যে চেক করব, যেন আমাদের সেগুলো কোনোভাবে আমাদের নিজেদের ভুলে যেন আমরা হারিয়ে না ফেলি বা আমাদেরকে কেউ হ্যাক না করতে পারে, সেরকম সিকিউরিটি রাখতে হবে আমাদের নিজেদেরকে, নিজেদের মাথায়, যে কিভাবে আমি আমার আইডিটাকে সুরক্ষিত রাখতে পারবো। আর এই বিষয়গুলো কিন্তু আমরা এতদিনে শিখে গেছি, এতদিনে জেনে গেছি আমাদের কি করতে হবে এই এত অমূল্য সম্পদটা টিকিয়ে রাখার জন্য। আসলে ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি বা আমরা জানি যে পড়াশোনা পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু পড়াশোনা করতে হয়। যে ছাত্রটা ঠিক করে পড়াশোনা করে না, সেই ছাত্র বা ছাত্রীটা কিন্তু পরীক্ষার খাতায় বসে থাকে, খাতায় কিছু লিখতে পারে না, পরীক্ষার হলে গিয়ে বসে থাকে বা অন্য কারো দেখে লেখার চেষ্টা করে, বা যাই হোক, সে কিন্তু একটা বিপদে পড়ে যায়। হয়তো সে টেনে পাস করে যায়, হয়তো বা আরো ভালো রেজাল্ট করতে পারতো, ঠিক
ঠিক সেরকমই আমাদের এই যে আমরা যে মিটিং করি, আমরা যে সব সময় বলে আসছি বা শুনে আসছি যে আমাদের জিমেইলটাকে ঠিক করে রাখতে হবে, ওমেলটাকে ঠিক করে রাখতে হবে, আমাদের কোম্পানির সম্বন্ধে জানতে হবে, আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে, আমাদের স্যারকে বুঝতে হবে, মানে বিভিন্নভাবে এই আমরা যে যে শিক্ষাগারে শিক্ষা নিচ্ছি, এটা কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের সেই পরীক্ষার মুহূর্তটা চলে এসেছে কিন্তু আমাদের মাঝে। পরীক্ষাটা এরকম, এখানে হয়তো আমাদের কিছু লিখতে হবে না, হয়তো আমাদের এরকম কোনো পরীক্ষা না, তবুও কিন্তু এটা জীবনের একটা অনেক বড় পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আমরা জীবনে সাকসেস পাবো। পরীক্ষায় পাশ করলে আমরা হয়তো পাশ করে অনেকে সাকসেস হতে পারিনি, ঠিক সেরকম আমরা এই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারি, আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। এটা লাস্ট, আমাদের প্রত্যেকের জীবনে লাস্ট একটা সুযোগ। আর লাস্ট সুযোগ না, শুধু এটা ফার্স্ট সুযোগ। কারণ এরকম এরকম মন মানসিকতা নিয়ে আদৌ কোনো কোম্পানি আসেনি অন্যের জীবনকে গড়ে দেওয়ার জন্য, অন্যের জীবনের সাকসেস এনে দেওয়ার জন্য। আমরা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী সেখান থেকে যে আমরা এরকম একটা সুযোগ পেয়েছি। এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়েছি, আমরা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু অন প্যাসিভে আজকে গর্বিত ফাউন্ডিং মেম্বার। এটা গর্ব করে বলতে পারি। হ্যাঁ, এই গর্বটা যদি আমরা যদি এই ফাউন্ডারশিপটা ধরে রাখতে পারি, এই গর্বটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মও করে যাবে। যুগ যুগ ধরে এই গর্বটা করে যাবে যে আমার অমুক, আমার পরিবারের অমুক কিন্তু এই ফাউন্ডারশিপ নিয়েছিল বলে আজকে আমরা ধন্য, আজকে আমরা সাকসেস। আমার জন্য কিন্তু আমার ফ্যামিলি সাকসেস হবে বা আমার জেনারেশন সাকসেস হবে। তো আমি যদি আমার এই ফাউন্ডারশিপটা সঠিকভাবে না রাখতে পারি, সঠিকভাবে হ্যান্ড ওভার করতে না পারি আমার প্রজন্মকে, তাহলে কিন্তু ওরা একটা সময় যখন জানতে পারবে, যখন ওরা বুঝতে পারবে যে আমার কারণে আজকে আমি পেয়েছিলাম সুযোগটা, কিন্তু পেয়ে কাজে লাগাতে পারিনি, হয়তো আমার ফাউন্ডারশিপটা যে কোনোভাবেই হোক হ্যাক হয়ে গেছে বা কোনো আরেক এটা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু তারা আমাকে পেলে যেরকম আমাকে ভাবা দিত, সেরকম কিন্তু আমার উপর অনেক রাগ থাকবে বা অনেক রকমের দুঃখ প্রকাশ করে, তাদের এই আফসোস থেকে যাবে যে কি করলো, এটা করা উচিত হয়নি, বা তারা খুব আফসোস করবে বা হয়তো গালি গালাও দিবে। তো এইরকম আসলে এই জীবনটা কারো কাছেই কামনা নয়, কারণ আমরা এটা জন্য পেয়েছি, কর্মের কারণে হারাতে চাই না। আমরা সুন্দরভাবে ঠান্ডা মাথায় যা কিছু আসুক না কেন আমাদের জীবনে, প্রতিহিংসা আমরা রাখবো না। আমরা ঠান্ডা মাথায় ক্রিটিক্যাল ভাবে এই পরিকল্পনা নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। আমাদের যেন সৌভাগ্য জীবনটা যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের জেনারেশনকে আমরা যেন উপহার দিয়ে যেতে পারি, আমরা যেন দেশের জন্য কিছু করতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি। যে মিশনে আমরা এখানে আসি, সেই মিশনটা যেন আমাদের সাকসেস হয়, এটাই সবাই আমরা মানে এটা মনে রাখবো, মাথায় রাখবো। আমরা যেন কি না করি, কোনো ভুলে যেন আমাদের এই সুন্দর জীবনটাকে আমরা নষ্ট না করি নিজের হাতে, সেই দিকে আমরা নজর রাখবো। আমরা সবসময় ঠান্ডা মস্তিষ্কে থাকবো, কোনো প্রতিহিংসা যেন আমাদের আচরণ না করে, আমাদের যেন টাচ না করে, সেদিকে আমরা খেয়াল রাখবো। সুন্দরভাবে বেঁচে থাকবো, আমাদের নামটা যেন পৃথিবীর ইতিহাসে লেখা থাকে ভালোভাবে, কোনো খারাপভাবে আমরা কোনো ভাইরাল হব না, হওয়ার জন্য কিছু করবো না। ভাইরাল আমাদের প্রয়োজন নাই, আমাদের নিজেদের। আর আরেকটা কথা, ভবিষ্যৎ এখন কিন্তু বিশেষ করে বাংলাদেশে যেভাবে দুর্নীতি বা যেভাবে চাঁদাবাজি, যেভাবে মানে
ক্রাইসিস হচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যতে আমরা যদি আমাদের এই টাকা পয়সা বা আমরা যে এখান থেকে আর্নিং পাবো, সেই আর্নিংটা যদি আমরা আমাদের একটু ভাইরাল হওয়ার জন্য আমরা যদি এটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই, হয়তো এটা আমাদের আনইথিক্যাল কাজও হবে। আনইথিক্যাল কাজ তো অবশ্যই হবে, তারপর নিজের জীবনের আশঙ্কা থেকে যাবে, এটা 100%। তো অতএব আমরা আমাদের জায়গাটা ধরে রাখবো, আমরা আমাদের জীবনকে অনেক মূল্য দিব, অনেক মূল্যবান করব। সামান্য কিছু ভাইরাল হওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করব না যাতে আমাদের জীবনের হুমকি আসে, আমাদের ভবিষ্যতের জীবনে হুমকি আসে। তো আমরা সবসময় সেফ থাকার চেষ্টা করব সব কিছু থেকে। থ্যাংক ইউ সো মাচ সুস্মা দফাদার ম্যামকে। অনেক কথা বলে ফেললাম, ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে ম্যামও আসলেন, ম্যামও কিন্তু দারুণভাবে আলোচনা রাখলেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ম্যাম, নিজেকে দিকে খেয়াল রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য। খুব ভালো লাগলো, ডাকলাম, চলে আসলুন, নিজের মতন করে কত সুন্দরভাবে অনপ্যাসিভ সম্পর্কে আলোচনা রাখলেন। এর জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের মধ্যে আরো একজন গ্রেট স্পিকার, আমাদের পঙ্কজ হালদার স্যারকে। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আর আমি ভগবতী ম্যামকে রেডি থাকতে বলবো ফিডব্যাকের জন্য।